সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে কিভাবে শক্তিশালী করা যায় তার সফল প্রমাণ চীনের পাওশান শহরের সুজাথিয়ান গ্রাম। ইউই মাশরুম কোম্পানি ও স্থানীয় সমবায় সমিতির যৌথ উদ্যোগে বন্য মাশরুম আহরণ ও বিপণন পাল্টে দিয়েছে এখানকার হাজারো মানুষের জীবনমান। চীন থেকে ফিরে এসে পর্যটন ও কর্মসংস্থানে সমৃদ্ধ এই গ্রামের রূপান্তরের গল্পই জানাবেন শাহনশা রাসেল। চীনের ইউন্নান প্রদেশ মানেই সবুজ পাহাড় আর অপার প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রদেশের পাওশান শহরের পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম সুজাথিয়ান এক সময় ছিল সীমিত আয়ের নিভৃত পল্লী, কিন্তু সময়ের সাথে সাথে গ্রামটির চিত্র পুরোপুরি বদলে গেছে। স্থানীয় সরকারের সমবায় সমিতি এবং বন্য মাশরুমকে কেন্দ্র করে গড়ে ওঠা উদ্যোগ আজ এই গ্রামটিকে গ্রামীণ পুনরুজ্জীবনের এক অনন্য মডেলে পরিণত করেছে। প্রায় ৩৩ বর্গ কিলোমিটার আয়তনের সুজাথিয়ান গ্রামের আবহাওয়া বন্য মাশরুম জন্মানোর জন্য অত্যন্ত উপযোগী। আগে গ্রামবাসীরা আলাদাভাবে মাশরুম সংগ্রহ করতেন, তারা ন্যায্য বাজার মূল্য থেকে বঞ্চিত হতেন। তবে সরকারের গ্রামীণ পুনরুজ্জীবন প্রকল্পে যুক্ত হওয়ার পরই এখানকার ২৫০০ মানুষের জীবনযাত্রায় বদলে যায় দৃশ্যপট। সমবায়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে উত্তোলন প্রশিক্ষণ, মাশরুম সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনের পুরো ব্যবস্থা গড়ে ওঠে একটি সুশৃঙ্খল শিল্পে। প্রিয় দর্শক, আমি আছি সুজাথিয়ান গ্রামের মাশরুমের বনে। এখানকার বন্য মাশরুম চীনের মানুষের, ইউনানের মানুষের পছন্দের খাবার। শুধু ইউনান নয়, সমগ্র চীনের মানুষের কাছে জনপ্রিয় এই সুজাথিয়ান গ্রামের মাশরুম। এখানকার মানুষের হাত ধরে এই মাশরুমগুলো চলে যায় প্রতিদিনে চীনের মানুষের খাবারের প্লেটে। আর এই অবদানে মূল ভূমিকা রাখছে ইউই মাশরুম কোম্পানি। তারা সমিতির সঙ্গে স্থানীয় কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে কাজ করছে। বাজার দামের চেয়ে কোম্পানি শতকরা ১০ ভাগেরও বেশি দামে চাষিদের কাছ থেকে মাশরুম ক্রয় করে। মৌসুমের সময় গ্রামবাসীদের সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে উত্তোলিত বন্য মাশরুম প্রক্রিয়াজাত করে তারা দেশের বাজারে পৌঁছে দিচ্ছে। এছাড়াও কোম্পানি তার বার্ষিক লাভের শতকরা ৫% কর্মীদের মধ্যে ভাগ করে দেয়, যার ফলে এক বছরে গ্রামবাসীর আয় হয়েছে ১০,০০০ ইউয়ান থেকে প্রায় ১৭,০০০ ইউয়ান। আর কোম্পানির উৎপাদন হয়েছে ৫০ লাখ টন থেকে ১৬০ কোটি টন পর্যন্ত। এই অঞ্চলের বিখ্যাত মাশরুম থেকে ইউই মাশরুমজাত বিভিন্ন পণ্য প্রস্তুত এবং প্যাকেটজাত করে থাকে। সমবায় সমিতি এবং কোম্পানির যৌথ উদ্যোগে সুজাথিয়ান গ্রামের মানুষের আয় বহুগুণ বেড়েছে। আগে ঘরে সীমাবদ্ধ থাকা নারীরাও এখন মাশরুম সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন। উন্নত যোগাযোগ ব্যবস্থা, পাকা বাড়ি ও স্থায়ী কর্মসংস্থান সব মিলিয়ে আজ সুজাথিয়ান গ্রামে লেগেছে সমৃদ্ধির ছোঁয়া। পাওশানের বিখ্যাত বন্য মাশরুম ও পাহাড় প্রকৃতিকে ঘিরে বলিষ্ঠ হয়েছে স্থানীয় পর্যটন শিল্প। এক বছরে ১ লাখ বার পর্যটন আগমন এবং ১১৭ লাখ ইউয়ানেরও বেশি আয় হয়েছে এই পর্যটন খাত থেকে। চীনের সুজাথিয়ান গ্রামের এই সাফল্য চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি সহায়তা, সমবায়ের শক্তি এবং বেসরকারি উদ্যোগ কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন বদলে দিতে পারে, পাওশানের এই গ্রামটি আজ তারই প্রমাণ। চীনের ইউনানের বাওশানের
চাউনিয়ান জেলার থিয়ানওয়ান উপজেলার সুজাথিয়ান গ্রাম, এখানকার সকল বাসিন্দাকে সরকার তার গ্রামীণ উন্নয়নের মডেলের আলোকে এখানকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের এক রূপরেখা তৈরি করেছেন, যার ফলে এখানকার সকল বাসিন্দা মাশরুম চাষের মাধ্যমে ঘটাচ্ছে তার সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন। এভাবেই চীন সরকার অনুন্নত গ্রামগুলো বা অনুন্নত শহরগুলোর অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। চীনের ইউনান প্রদেশ থেকে শাহানশা রাসেল, সিএমজি বাংলা। বিশ্বের বৃহত্তম কৃষিযন্ত্র মেলা এগ্রিটেকনিকা অনুষ্ঠিত হলো জার্মানির হ্যানোভারে। আধুনিক কৃষির স্মার্ট প্রযুক্তি দেখানো হয়েছে এতে। রোবট, ড্রোন, সেন্সর ও নেভিগেশন সফটওয়্যার ছিল প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে। আর এতে অংশ নিয়েছে চীনের 250-রও বেশি প্রতিষ্ঠান। চালকবিহীন কৃষিযন্ত্র ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে প্রতিষ্ঠানগুলো। স্মার্ট ফার্মিংয়ে চীনের ভূমিকা হয়েছে আরও স্পষ্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জার্মানির হ্যানোভারে বিশ্বের শীর্ষস্থানীয় কৃষিযন্ত্র মেলা এগ্রিটেকনিকা শুরু হয়েছে গত রোববার। আধুনিক কৃষিকে আরও স্মার্ট, দক্ষ ও টেকসই করতে যে উদ্ভাবনগুলো বিশ্বজুড়ে সামনে আসছে, সপ্তাহব্যাপী এই মেলায় সেগুলোই হলো প্রধান আকর্ষণ। টাচ স্মার্ট এফিসিয়েন্সি স্লোগানে অনুষ্ঠিত এ বছরের মেলায় 52টি দেশের প্রায় 2800 প্রদর্শক অংশ নিয়েছে। কৃষিযন্ত্র, ডিজিটাল কৃষি প্রযুক্তি এবং সংযুক্ত ফার্মিং ব্যবস্থার নতুন উদ্ভাবনগুলো মেলা জুড়ে দর্শকদের মনোযোগ কেড়েছে। মেলায় প্রথমবারের মতো চালু হয়েছে ডিজিটাল ফার্ম সেন্টার, যা স্মার্ট ফার্মিংয়ের বাস্তব চিত্র তুলে ধরছে। কিভাবে ডিজিটালাইজেশন, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষিকে পাল্টে দিচ্ছে তা সরাসরি দেখাচ্ছে এই কেন্দ্র। এখানকার ডিজিটাল ফার্ম সেন্টারের প্রযুক্তিগুলো বেশ জটিল। স্বয়ংচালিত কৃষিযন্ত্র ও ড্রোন প্রযুক্তিতে অনেক চীনা নির্মাতা সক্রিয়, আর এই খাতগুলোই ভবিষ্যতের কৃষি গঠন করবে। এসব উন্নয়নে চীন খুবই শক্তিশালী ও দৃশ্যমান ভূমিকা রাখছে। নেভিগেশন সফটওয়্যার, সেন্সর, রোবট, ড্রোন প্রদর্শনীতে দেখা গেছে কিভাবে আধুনিক যন্ত্রপাতি আরও বুদ্ধিমান হয়ে উঠছে। আর এসব প্রযুক্তির কল্যাণেই অভিজ্ঞতা ও আবহাওয়া নির্ভর প্রথাগত কৃষি সরে এসে পৌঁছেছে দক্ষ, সুনির্দিষ্ট ও টেকসই এক নতুন যুগে। এবছর এগ্রিটেকনিকা মেলায় 250-টিরও বেশি চীনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সংখ্যার দিক থেকে জার্মানি ও ইতালির পরেই চীনের অবস্থান। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় শুরু হয়েছে পশুপালকদের শীতের প্রস্তুতি। মরুভূমির চারণভূমি থেকে হাজার হাজার উটকে নিরাপদ জায়গায় নিতে এখন ব্যস্ত তারা। আলশা লিগের বিশাল মরুভূমি পেরিয়ে কিভাবে উটগুলো সংগ্রহ করা হয়, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। চীনের উত্তরের ইনার মঙ্গোলিয়া। শীতের বাতাস বইতে শুরু করেছে এই অঞ্চলের বিশাল মরুভূমিতে। আর প্রকৃতির ডাকে সাড়া দিয়েই এখানকার রাখালরা শুরু করেছেন তাদের বছরের সবচেয়ে কঠিন এবং ঐতিহ্যবাহী কাজ, হাজার হাজার উটকে ঘরে ফেরানোর মহাযাত্রা। গল্পটা আলাক্সা লিগের। এখানকার মরুভূমি যেমন পাতিয়ান চারান বা উলানবু গ্রীষ্মকালে ছিল উটদের উন্মুক্ত চারণভূমি। 2000-এর বেশি উটকে ছেড়ে দেওয়া হয়েছিল স্বাধীনভাবে চড়ে বেড়ানোর জন্য। এখন তাদের ফিরিয়ে আনার সময়। কেন এই কষ্ট? কারণ শীতের রুক্ষতা থেকে উটদের বাঁচানো এবং মরুভূমির চারণভূমিকে বিশ্রামের সুযোগ দেওয়া। কিন্তু এত উটকে খুঁজে বের করা যেন খড়ের গাদায় সূচ খোঁজা। বছরের পর বছর ধরে মরুভূমি সম্পর্কে অভিজ্ঞ রাখালরা শুধু উটের পায়ের ছাপ আর বর্জ্য দেখে শত শত কিলোমিটার পথ পাড়ি দেন। অনেক সময় দূরে হারিয়ে যাওয়া ছোট একটি দলকে আনতে তাদের 200 কিলোমিটারের মতো দীর্ঘ পথে 4 বার পর্যন্ত যাতায়াত করতে হয়। এই গোটা অভিযান শেষ করতে সময় লাগে প্রায় 1 মাস।
কষ্ট হলেও এই প্রাচীন পদ্ধতি কিন্তু সেখানকার উটদের সুস্থ আর শক্তিশালী রাখে। আর এই উটগুলোই সরবরাহ করে সেখানকার বিখ্যাত উটের দুধ এবং পশম শিল্পের জন্য সেরা মানের কাঁচামাল। এই আল-আকসা লীগ হল চীনের সবচেয়ে বেশি উটের বাসস্থান। এখানে প্রায় 1,69,000 ব্যাকটেরিয়ান উট রয়েছে, যা দেশের মোট ওটের প্রায় 1/3। প্রকৃতি, ঐতিহ্য আর মানুষের সহাবস্থানের এক অসাধারণ গল্প এই ইনার মঙ্গোলিয়ার শীতকালীন উটযাত্রা। আফরিন মিম, সিএমজি বাংলা। উত্তর চীনের শানসি প্রদেশের থিয়েনচিন কাউন্টির নানিয়াং নদীর জলাভূমিতে পরিযায়ী পাখিদের আগমন শুরু হয়েছে। গত কয়েকদিনে এই জলাভূমিতে বিপুল সংখ্যক পাখির ভিড় দেখা গেছে, যা এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করেছে। অন্যদিকে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশেও শরৎকালে প্রকৃতির এক মনোমুগ্ধকর সৌন্দর্য ধরা পড়েছে। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিযায়ী পাখিদের কলরবে মুখরিত হয়ে উঠেছে উত্তর চীনের শানসি প্রদেশের থিয়ানচেন কাউন্টির নানইয়াং নদীর জলভূমি। সম্প্রতি এই নয়নাভিরাম জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে। শরতের স্নিগ্ধ সকালে দূর দেশ থেকে আসা এই পাখিদের আগমন নীরব প্রকৃতিকে দিয়েছে এক নতুন জীবন। নীল জলের ক্যানভাসে ডানা ঝাপটানোর শব্দ আর আকাশে তাদের মনোরম উড্ডয়ন, সব মিলিয়ে নানইয়াং জলাভূমি এখন এক প্রাণবন্ত উৎসবের কেন্দ্রবিন্দু, যেখানে প্রকৃতি তার শ্রেষ্ঠ রূপ মেলে ধরেছে। এই জলময় প্রাঙ্গণে সবচেয়ে বেশি নজর কাটছে রাজকীয় কালো রঙের ব্ল্যাক স্টর্ক, চীনের জাতীয়ভাবে সুরক্ষিত এক বিরল পাখি। তাকে ঘিরে যেন এক জমায়েত। এই কালো রাজপুত্রর সঙ্গে যোগ দিয়েছে স্নিগ্ধ তুষার শুভ্র ইগ্রেট, শান্ত ধূসর হেরন এবং আকর্ষণীয় রুডি শেলডাকের মতো দৃষ্টিনন্দন অতিথিরা। দূরের পথ পাড়ি দেওয়া পরিযায়ী পাখিদের জন্য এই জলাভূমি এখন কেবল একটি বিশ্রাম স্থল নয়, যেন এক প্রিয় চেক ইন স্টপ। এই পাখিদের দল যখন নীল জলের বুক ছুঁয়ে উড়ে চলে, তখন সেই দৃশ্য শান্ত নদীর তীরকে মুহূর্তে এক উজ্জ্বল, স্পন্দনশীল এবং জীবন্ত পরিবেশ করে তোলে। অন্যদিকে শানসি প্রদেশে শরৎকালে স্নিগ্ধ পরিবেশে কমলা গোলাপি ডানামেলা প্রাচ্যের রত্নখ্যাত ক্রেস্টেড আইবিস এবং রক্তিম পা ও ঠোঁটের অধিকারী ব্ল্যাক স্টর্ক, এই দুই বিরল পাখি প্রকৃতিতে যেন জীবন্ত অলংকার হয়ে উঠেছে, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। যেসব পাখি একসময় প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে ছিল, সেই ক্রেস্টেড আইবিস এখন চীনের প্রথম শ্রেণীর সুরক্ষিত প্রজাতি হিসেবে বিশেষ মর্যাদা পায়। হানচং সিটির সিশিয়াং, মিয়ানশিয়ান এবং ফোপিং কাউন্টির বন ও নদী সংলগ্ন অঞ্চল জুড়ে শরতের স্নিগ্ধ আলোয় এই সোনালী গোলাপি ডানাযুক্ত বিরল পাখিদের দলবদ্ধভাবে বিশ্রাম নিতে এবং আপন মনে খাবার খুঁজতে দেখা যাচ্ছে। তাদের উপস্থিতি যেন এই শান্ত প্রকৃতিকে এক জীবন্ত চিত্রকলায় ফুটিয়ে তুলেছে। দীর্ঘ ও নিরলস সংরক্ষণ প্রচেষ্টার হাত ধরে এই বিরল পাখিটির ভাগ্য পরিবর্তন হয়েছে। এক দশক আগেও যেখানে ফোপিং কাউন্টিতে মাত্র 4টি ক্রেস্টেড আইবিস ছিল, সেখানে আজ তাদের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। চীনের পরিবেশ সংরক্ষণের সাফল্য এখন স্পষ্ট শানসি প্রদেশের শানিয়াং কাউন্টির লিয়াংলিং টাউনে। পরিবেশের উন্নতির কারণে চীনের প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষাপ্রাপ্ত বিরল পাখি ব্ল্যাক স্টর্ক এখন এই অঞ্চলে ঘন ঘন দেখা যাচ্ছে। এই রাজকীয় পাখিগুলো রয়েছে উজ্জ্বল কালো পালক, যা পেটের সাদা অংশের সঙ্গে এক চমৎকার বৈসাদৃশ্য সৃষ্টি করে। সেই সঙ্গে তাদের লম্বা ঝলমলে লাল পা ও ঠোঁট সৌন্দর্যকে অন্য মাত্রা দেয়। মৃদু স্রোতযুক্ত স্বচ্ছ নদীতে যখন এই বিরল পাখিরা বিশ্রাম নেয়, তখন তাদের কালো সাদা রূপটি যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক শিল্পকর্ম হয়ে ওঠে। পাহাড়ের গায়ে লেগে থাকা শরতের নানা রঙের সাথে ব্ল্যাক স্টর্কের এই তীক্ষ্ণ বৈসাদৃশ্য শান্ত প্রকৃতিকে করে তোলে আরও বেশি প্রাণবন্ত ও আকর্ষণীয়। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে
www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।